হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরা পড়তে শুরু করেছিলাম স্ট্রং রুটস গল্পটি, যেটি ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে, যার একটি পার্টের ভিডিও আমি আপলোড করেছি ইতিমধ্যেই। আজকে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে বলবো, যারা ফার্স্ট পার্টটি তোমরা দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টের ভিডিওটি দেখে নেবে। আমি ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট পার্টের লিঙ্কটি দিয়ে রাখবো। তো এরপর তোমরা যদি এই সেকেন্ড পার্টটা বা আজকের এই ভিডিওটা দেখো, তো তোমাদের গল্পটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো আর বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি আজকের ভিডিওটা স্টার্ট করি। তো দেখো কি বলেছে। দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. The Shiva temple অর্থাৎ সেই শিব মন্দিরটি which made Rameswaram so famous to pilgrims, যা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত করে তুলেছিল, was about a 10-minute walk from our house. সেটি আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ ছিল। তাহলে ওই শিব মন্দির থেকে কালামের বাড়ির দূরত্ব ছিল কতটা না, 10 মিনিটের একটা হাঁটা পথের দূরত্ব। মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কি বলেছে যে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটি মুসলিম অধ্যুষিত ছিল। প্রিডমিনেন্টলি কথাটা মনে হচ্ছে অধ্যুষিত থাকা। তাহলে আমাদের এলাকাটি ছিল মুসলিম অধ্যুষিত, বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিক্যাবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে বা বন্ধুত্বপূর্ণভাবে বাস করত। এখানে একটা ওয়ার্ড আছে দেখো, অ্যামিক্যাবলি, যার মানে হলো ইন এ ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে। অর্থাৎ যদিও কালামের এলাকাটি মুসলিম অধ্যুষিত ছিল, সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল এবং তারা কিন্তু তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণভাবেই বসবাস করত। নেক্সট বলেছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। কি বলছেন যে আমাদের এলাকায় একটি খুব পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যার নামাজের জন্য নিয়ে যেতেন। তাহলে কালামের বাবা তাকে কোথায় নিয়ে যেতেন সন্ধ্যাবেলায় না, তাদের এলাকার একটি খুব পুরনো মসজিদে নিয়ে যেতেন। এবং কেন নিয়ে যেতেন না, সন্ধ্যার নামাজের জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. কি বলছেন যে I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, অর্থাৎ ওই আরবি ভাষায় প্রার্থনার অর্থ সম্পর্কে আমার ক্ষীণতম ধারণাও ছিল না। আমরা জানি মুসলিমদের যে নামাজ পাঠ করা হয় সেটা আরবিক ভাষায় পাঠ করা হয়। তো কালাম বলছেন যে ওই আরবি ভাষায় যে প্রার্থনাটা হতো তার অর্থ সম্পর্কে আমার ফেইন্টেস্ট আইডিয়াও ছিল না, অর্থাৎ ক্ষীণতম ধারণাও ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, কিন্তু আমি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম বা আমি এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করতাম যে সেগুলি অর্থাৎ ওই প্রার্থনাগুলি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে পৌঁছে যায়। বোঝা গেল? নেক্সট বলেছে হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা প্রার্থনার শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষেরা উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, বাইরে বসে থাকতেন তার জন্য অপেক্ষা করে। তাহলে কালামের বাবার জন্য মসজিদের বাইরে অনেক মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বসে থাকতেন, তার জন্য অপেক্ষা করতেন তারা। কেন তারা মসজিদের বাইরে কালামের বাবার জন্য অপেক্ষা করতেন না, পরের লাইনে বলা আছে দেখো, মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে জল ভরা একটা বাটি সামনে ধরতেন বা রাখতেন। হু উড ডিপ হিজ
ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, যিনি সেগুলির মধ্যে তার আঙুলের ডগা বা অগ্রভাগ ডুবিয়ে একটি প্রার্থনা উচ্চারণ করতেন। অর্থাৎ কালামের বাবা কি করতেন না, সেই বাটির জলের মধ্যে তার আঙুল ডুবিয়ে একটি প্রার্থনা উচ্চারণ করে দিতেন, যেটাকে আমরা আমাদের ভাষায় জল পোড়া বলি। ঠিক আছে, ছোটোবেলায় আমরাও কিন্তু ওই পেটে ফেটে ব্যথা হলে তখন কিন্তু জল পোড়া খেতাম, একটা জলকে মন্ত্রপ্রুত করে দেওয়া হতো এবং সেটা নাকি তখন একটা ঔষধ জলে পরিণত হয়ে যায়, সেটা খেলে ব্যথা ইত্যাদি রোগ ভালো হয়ে যায়। তো সেই কাজটাই কিন্তু কালামের বাবাও করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, আর সেই জলটাকে তখন ইনভ্যালিডসদের জন্য অর্থাৎ পঙ্গু বা অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, সেই জলটা কি করা হতো না, ইনভ্যালিডসদের জন্য। ইনভ্যালিডস মানে হচ্ছে কি, পিপল উইথ ইনক্যাপেবিলিটিস, মানে যাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে, যাদের কোনো যারা পঙ্গু বা যাদের কোনো রকম কোনো অসুখ বিসুখ, তাদের জন্য সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. কালাম বলছেন, আমার এও মনে আছে যে লোকেরা সুস্থ হওয়ার পরে ধন্যবাদ জানাতে আমাদের বাড়িতেও আসতেন। সেই জল খেয়ে সুস্থ হয়ে যাওয়ার পর লোকেরা ধন্যবাদ জানানোর জন্য তাদের বাড়িতে আসতেন, সেটা কালামের মনে আছে। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। আর যখন ধন্যবাদ জানাতে আসতেন তখন কালামের বাবার কীরকম রিয়াকশনটা ছিল না, তিনি কি করতেন না, তিনি সর্বদাই হাসতেন এবং আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন, যিনিই হলেন মার্সিফুল অর্থাৎ দয়াময়। ঠিক আছে, তিনি বলতেন যে তোমরা ধন্যবাদ আল্লাহকে জানাও, কারণ তিনিই দয়াময়, তিনিই তোমাদের সুস্থ করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন, এমনটা বলে তিনি একটা মৃদু হাসতেন। তারপরে দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। অর্থাৎ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, যার নাম হলো পক্ষী লক্ষণ শাস্ত্রী, তিনি ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বা খুব কাছের একজন বন্ধু। তাহলে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা নাম আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত কে ছিলেন, পক্ষী লক্ষণ শাস্ত্রী, বা যদি বলা হয় কালামের বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুটিকে, একই উত্তর হবে পক্ষী লক্ষণ শাস্ত্রী। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. কালাম বলছেন যে আমার শৈশবের সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলির মধ্যে একটি হলো এই দুজন মানুষ প্রত্যেককে নিজের ঐতিহ্যবাহী পোশাকে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। কালামের এরকম একটা স্মৃতি মনে আছে যে এই দুজন মানুষ বলতে কারা কারা, তার বাবা এবং ওই পক্ষী লক্ষণ শাস্ত্রী, এরা দুজন তাদের নিজস্ব যে ঐতিহ্যবাহী পোশাক, তাদের যে ধর্মীয় পোশাক, সেই পোশাক পরিধান করে তারা বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে, স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে আলোচনা করছেন। এরকম একটা ছবি তার কিন্তু মনের মধ্যে এখনও জলজল করছে। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমার প্রশ্ন করার মতো বয়স হলো, যথেষ্ট বয়স হলো, তখন আমি বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। রেলিভেন্স কথাটা মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। ঠিক আছে, যখন আমার প্রশ্ন করার মতো যথেষ্ট বয়স হয়েছিল তখন আমি আমার বাবাকে এই প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। প্রাসঙ্গিকতা মানে কি, মানে কোন প্রসঙ্গে, কোন উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নেই, মিস্টেরিয়াস কিছু নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তাহলে প্রার্থনার কাজ কি না, বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার একটা মিলন বা যোগাযোগকে সম্ভব করে দেয়।
আবার দেখো সেন্টেন্সটা, প্রেয়ার মেড পসিবল অর্থাৎ প্রার্থনা সম্ভব করে দেয় এ কমিউনিয়ন। কমিউনিয়ন মানে হচ্ছে কি, একটা স্পেশাল কমিউনিকেশন, একটা বিশেষ যোগাযোগ। কিসের মধ্যে? অফ দ্য স্পিরিটস, আত্মার মধ্যে, বিটুইন পিপল, মানুষের। তাহলে মানুষের মনের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মার মিলনকে সম্ভব করে দেয় এই প্রার্থনা। কালামের বাবা বললেন, when you pray, he said, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. যখন তুমি প্রার্থনা করো, when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বলেছিলেন, you transcend your body, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও। ট্রান্সেন্ড মানে হচ্ছে ওভারকাম, অতিক্রম করে যাওয়া। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তুমি এই মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠো। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যা সম্পদ, বয়স, বর্ণ বা ধর্মের কোনো বিভাজন জানে না। ঠিক আছে, যখন একজন মানুষ প্রার্থনা করে তখন সে তার দেহের অস্তিত্বকে ছাড়িয়ে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠে। আর যখন সে আর এই সমস্ত সম্পদ, ধর্ম, বর্ণ, বয়স, এই সমস্ত কিছুর ডিভিশন, বিভাজন জানে না, তখন শুধুমাত্র সে এই মহাবিশ্বের একটি অংশ। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলি খুব সহজভাবে তামিল ভাষায় প্রকাশ করতে বা ব্যক্ত করতে পারতেন। খুব ইম্পর্ট্যান্ট লাইন, মাই ফাদার কুড কনভে, আমার বাবা কনভে করতে পারতেন অর্থাৎ প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস অর্থাৎ জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে ইন ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাউন টু আর্থ তামিল অর্থাৎ মানে খুবই সাধারণ তামিল ভাষায়, যেটা সমস্ত শ্রেণীর মানুষের জন্য বোধগম্য হয়, এইভাবে তিনি কিন্তু প্রকাশ বা বর্ণনা করতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. খুবই বড় একটা সেন্টেন্স, মানেটা দেখো, in his own time, in his own place, in what he really is, অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার নিজের সময়ে, তার নিজের জায়গায় সে আসলে যা, এবং সে জীবনের যে পর্যায়েই পৌঁছেছে কিনা, তা সে ভালোই হোক আর খারাপই হোক, এই সব কিছু মিলিয়ে, এই সব কিছু সমেত সে প্রকাশিত ঐশ্বরিক সত্তার সমগ্রতার মধ্যে একটি বিশেষ বা নির্দিষ্ট উপাদান। খুব জটিল একটা কনসেপ্ট, যে প্রত্যেকটা মানুষ সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না কেন, সে যে স্থানেই রয়েছে কিনা, সে আসলে যেমন সে জীবনের যে কোনো পর্যায়ে পৌঁছেছে, সেটা ভালো পর্যায় হোক খারাপ পর্যায় হোক না কেন, প্রত্যেকটা মানুষ সে যদি মানুষ হয় তাহলে সে এই ম্যানিফেস্ট ডিভাইন বিইং এর মধ্যে অর্থাৎ প্রকাশিত ঐশ্বরিক সত্তার মধ্যে একটা স্পেসিফিক এলিমেন্ট অর্থাৎ একটি নির্দিষ্ট বা বিশেষ উপাদান। এটা হচ্ছে তার সর্বপ্রথম পরিচয়। ঠিক আছে, বুঝতে পারলে? সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাই যখন ডিফিকাল্টিজ আসবে অর্থাৎ কোনো বাধাবিঘ্ন আসবে, সাফারিংস আসবে, দুঃখ কষ্ট আসবে, প্রবলেমস আসবে, সমস্যা আসবে, তখন ভয় কেন পাবে? তাই না? ভয় পাওয়া চলবে না। ডিফিকাল্টিজ আসুক, সাফারিংস আসুক, প্রবলেমস আসুক, ভয় পেলে চলবে না। হোয়েন ট্রাবলস কাম, তিনি আরও বলছেন যে যখন সমস্যা আসে,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তোমার সেই সাফারিং, তোমার সেই যন্ত্রণা, দুঃখ, কষ্টের প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো, যে কি জন্য তোমার আজকে এই সাফারিং, এই যন্ত্রণা। ঠিক আছে, সেটাকে খুঁজে বার করার চেষ্টা করো এবং তারপর ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন, সেটার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করো। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত ফেমাস, পপুলার, যাই বলো না কিনা, একটা বিরাট ইম্পর্টেন্ট একটা কোটেশন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অর্থাৎ সর্বদাই এনে দেয়, অপরচুনিটিজ অর্থাৎ সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমীক্ষা বা আত্মদর্শনের। প্রতিকূলতা সর্বদাই আত্মবিশ্লেষণ বা আত্মসমীক্ষা করার সুযোগ এনে দেয়। মানেটা কি না, যখন আমরা ভালো সময়ের মধ্য দিয়ে যাই তখন আমরা আত্মসমীক্ষা করি না, আত্মবিশ্লেষণ করি না, তখন আমরা হই হই করে দিন কাটিয়ে দিই। কিন্তু যখন আমার অ্যাডভার্সিটি আসবে, যখন আমার প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমি পেরোবো, তখনই কিন্তু আমি আত্মসমীক্ষা করতে শুরু করব। আত্মসমীক্ষা মানে কি, যে নিজেকে নিয়ে সমীক্ষা করা, যে আমি যেগুলো করছি সেগুলো ঠিক করছি কি ভুল করছি, এটাকেই তো আত্মসমীক্ষা করা বলা হয়, এটাকেই তো ইন্ট্রোস্পেকশন বলা হয়। তাহলে মানুষ যখন অ্যাডভার্সিটির মধ্য দিয়ে যায় তখনই কিন্তু মানুষ একমাত্র গিয়ে ইন্ট্রোস্পেকশন করে। কাজেই এই সুযোগটা, ইন্ট্রোস্পেক্ট করার সুযোগটা কে এনে দেয়? অ্যাডভার্সিটি এনে দেয়। কাজেই আমাদের লাইফে কিন্তু অ্যাডভার্সিটি আসারও প্রয়োজন আছে, অ্যাডভার্স সিচুয়েশন আসারও প্রয়োজন আছে, তবে গিয়ে আমরা কিন্তু আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা করব। বুঝতে পারলে? তো আজকে ক্লাসটা এত দূর পর্যন্তই। পরের ক্লাসে বাকি যে পার্টটা পড়ে রইল সেটা কমপ্লিট করে দেব। আজকে যতটুকু পড়লাম তার মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হচ্ছে ভিডিওটি একটু হলেও তোমাদের সাহায্য করবে, হেল্পফুল হবে, তবে অবশ্যই চ্যানেলটিকে আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা কমেন্ট করলে আরও বেশি ইন্সপিরেশন পাওয়া যায় ভিডিও করার জন্য। তোমরা খুব ভালো থাকো। পরের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আবার তোমাদের সামনে হাজির হব। টাটা।